শুভ সকাল, আসসালামু আলাইকুম। হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আমি আপনাদের দয়া আল্লাহর রহমতে অনেক পরিমাণে ভালো আছি। আজকে সকালটা শুরু করলাম পাউরুটি আর আমাদের বাচ্চাগুলোদের দিয়ে। দেখেন বাচ্চাগুলো কি করতেছে, পাউরুটি খাচ্ছে, আমিও খাচ্ছি, ওরাও খাচ্ছে। আর এখন গরম পড়ছে, প্রচুর পরিমাণে গরম। পাট শাক ভাজি তো অনেক পরিমাণে মজা। কে কীরকম করে ভাজেন আমি জানি না, আমি আমার মতন করে ভাজবো, সেটা আপনাদের রেসিপি আজকে শেয়ার করব। এই পাট শাকটা আমি ভালো করে সুন্দর করে কুইটা নেব। তো যেগুলো কচি কচি পাতা আমি সেগুলাই নিব, বুড়ো বুড়ো পাতাগুলো নিব না, ওগুলো ভালো সেদ্ধ হয় না এর জন্য। তো পাতাগুলো নেওয়ার পরে অনেক সময় হয় কি, মাঝে একটা আপনার ডাঁটার মতন থাকে, ওই ডাঁটিটা ফালাই দিলে সুন্দর করে একদম পাট শাকটা সেদ্ধ হয় ভালো। এর জন্য আমি ওইটা ফালাই দিছি, কিছু কিছু ফালাই দিছি, একদম কচিগুলোটা ফালাই দিই নাই, আর যেগুলো একটু বুড়ো বুড়ো সেগুলোটা ফালাই দিছি। তো আমি পাট শাকগুলো ভালো করে কুইটা নিছি, সবগুলো পাট শাক কোটা হয়ে গেছে। এটা ভালো করে ধুয়ে নেব, কারণ অনেক সময় বালি থাকে। তো ভালো করে ধুয়ে টুয়ে নিয়ে এইখানে যা যা দিব পাট শাকে সেগুলো আমি কাইটা নিছি, যেরকম রসুন কুচি, পেঁয়াজ আর কাঁচামরিচ। আর এই পাশে মাছ ছিল আপনার, সিলভার কাপ মাছ বলে এটাকে, বড় একটা আনছিল, সেটা বেগুন দিয়ে রান্না করব। তো এখানে বেগুনগুলো আমি কুইটা নেব। তো এখানে আমি মোবাইলটা সেট করতে পারতেছিলাম না কিভাবে করব, এর জন্য এরপর মোবাইলটা সেট করে আমি বেগুনগুলো কাটাকাটি করে নিলাম। আর এইখানে আজকে আমি গ্যাসের চুলায় রান্না করছি, লাকড়ির চুলায় রান্না করি নাই। আজকে বৃষ্টি পড়ছে, এর জন্য বাইরে যাইনি রান্না করতে, ঘরের ভিতরে রান্না করছি। আমার কিন্তু লাকড়ির চুলায় রান্না করতে অনেক ভালো লাগে, খেতে অনেক ভালো লাগে। আর পাট শাক কার কার পছন্দ একটু কমেন্টে জানাবেন। আমার কিন্তু অতটা বেশি ভালো লাগে না, মোটামুটি। সিজনে একটা জিনিস হইলে সেটা খাইতে হয়, আমি জানি বিশেষ করে। এর জন্য এই বছরে প্রথমে এই পাট শাক আনছে, আর আমি এই প্রথমেই রান্না করলাম, ভাজি করলাম। আমার কাছে অতটা বেশি ভালো লাগে না, মোটামুটি। তো এই বছরের প্রথম জিনিস, এর জন্য রান্না করলাম খাবো দেখে। তো ভালো লাগছে, একদম খারাপ লাগে নাই, মোটামুটি বিশেষ করে ভালোই লাগছে, প্রথম তো বছরের জন্য। এই তো আমার বেগুনগুলো কোটাকাটি হয়ে গেছে। আর এই পাশে আমি পাট শাকটা বসাই দেব। এখানে চিংড়ি মাছ, রসুন কুচি, পেঁয়াজ কুচি, কাঁচামরিচ, লবণ। আমি এই পাট শাকে হলুদ দিই নাই। তো এটা একটু ভালো করে ভাইজা তারপর পাট শাকগুলো দিয়ে দিব। একটু হালকা একটু ভাজি করে নিলেই হবে। এই যে পাট শাকগুলো দিয়ে দিচ্ছি। পাট শাক কিন্তু একটা লোদা জিনিস, এর জন্য এটা সাবধানে ভালোভাবে ভাজতে হবে, জানি ওই একটা লোদ থাকে সেটা জানি না থাকে। আমার ভাজিটা অনেক সুন্দর হয়েছে, একটু লোদা হয় নাই, কারণ আমি সেইভাবে করে ভাজি করছি। আমার মতন করে যদি ভাজি করতে চান তাহলে ফুল রেসিপিটা একটু দেখবেন। এই যে দেখেন, একটু লোদা হয় না, কি সুন্দর ঝরঝরা হয়েছে। আর আমি এইভাবে করে ভাজি খাইতে পছন্দ করি। সবাই ভালো থাকবেন।